মন্দিরবাজার বিধানসভার আচনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলাম্বরপুর গ্রাম থেকে বাংলাদেশি ধরা পড়েছে। স্থানীয় সূত্রে আমরা জানতে পারি ওই বাংলাদেশির নাম রিফাত মিয়া। সে এখানে জামাই পরিচয় থাকছিল এবং এদের একটা বড় টিম, এই বাংলাদেশিদের টিম মন্দিরবাজার বিধানসভার বিভিন্ন জায়গায়, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে এরা লুকিয়ে রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে। এর আগে নির্বাচনের প্রাককালে এসআইআর যখন হচ্ছে তখন তৎকালীন শাসক দল এবং বামপন্থী দলগুলো বারবার করে ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করেছে যে এখানে বাংলাদেশি কোথায়, এখানে সংখ্যালঘুদের হেনস্থা করা হচ্ছে ইত্যাদি। কিন্তু আপনারা প্রমাণ পেয়েছেন এবং আগামী দিনে আরও প্রমাণিত হবে যেখানে তৎকালীন শাসক দলের প্রশ্রয়ে এই বাংলাদেশিরা, জামাতিরা, তারা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় তারা গা ঢাকা দিয়ে রয়েছে এবং যে কোনো সময়ে তারা নাশকতা ঘটাতে পারে এবং দেশ বিরোধী কার্যকলাপে জড়িত থাকতে পারে। তো আমরা এখানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাদের বলবো, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। মন্দিরবাজারে আরও অনেক এরকম বাংলাদেশি রয়েছে, যাদেরকে খুঁজে বের করুন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত পাঠাতে চাই। অশোক পুরকাইত, ভারতীয় জনতা পার্টি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।